আমার কিছুদিন যাবত একটা ছেলেকে খুব পছন্দ ছিল। হ্যাঁ, আমি ভাবলাম সামনে তো ভোটটা চলে যাক, তারপর আমি তাকে প্রপোজ করব। ছেলেটা বিরোধী পার্টি করে, এখন যারা হেরে গেছে সে সেই পার্টি করতো, ফটো পোস্ট করতো, দেখতাম আমার বেশ হালকা পাতলা ক্রাশও লেগেছিল। ভাবলাম না, এতটা লয়াল বান্দা, এত সুন্দর করে গুছিয়ে পলিটিক্সটা করছে, আমার পলিটিক্সে কি যায় আসে, ছেলেটা তো লয়াল, চলো সম্পর্ক গড়াই যায়। তা আমি না একটুখানি ভাবলাম যে আমি কদিন ওয়েট করে যাই, ওরা জিতে ফিতে নিক, বলা যায় না খেলা ঘুরেও যেতে পারে, আমরাও আবার জিততে পারি। এবার মতের অমিল থাকতে পারে পার্টি নিয়ে, বাট তাতে কি, ছেলেটা তো ভালো। আমার ভালো লেগেছিল এই বিষয়টা যে ও সবসময় দিদির আগে পিছে ঘোরে, সবসময় দিদিকে নিয়ে পোস্ট, ভালো ভালো মন্তব্য করে, ভালো লাগে দেখে। বুঝলাম যে এতটা মন দিয়ে পার্টি করতে পারে, সে না জানি বাইরের কোনো কিছুকে কতটা ভালোবাসতে পারে। সত্যি কথা বলবো, তাকে যখন আমাদের মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা নিয়ে শপথ নিল না, রাত্রিবেলা থেকে একটা পোস্ট করেছে, আমরা সবাই বিজেপি পার্টিকে সমর্থন করি, খুব ভালো কাজ করেছে, মানে অনেক অনেক ভালো ভালো লিখে সে পোস্ট করেছে। ভাই, একটা সত্যি কথা বলছি, এরকম ধোগলাবাজ মানুষদের সঙ্গে সে যত ভালোই হোক সম্পর্ক গড়ো না। যে হেরে যাওয়ার পরে তার পার্টির হয়ে থাকতে পারে না, দাঁড়াতে পারে না, সঙ্গে সঙ্গে সে মানে এমনি করে পাল্টে যায়, তোমার থেকেও বেটার কোনো ভার্সন পেলে এমনি করে পাল্টে যাবে, তুমি টেরও পাবে না। মানে কখন তোমাকে যে চেঞ্জ করে ফেলবে, কখন তোমার জায়গায় তোমাকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে চলে আসবে, তোমার মাথায় ঢুকবে না। যেন বলি, এই ধোগলাবা যারা পার্টি পলিটিক্স করে, এদের থেকে অনেক দূরে থাকবা। কি জানো তো, জিতে যাওয়ার পর না সবাই তোমার পাশে এসে দাঁড়াবে, সেটা আমি বুঝে গেছি। হারার সময় কারা কারা তোমার সঙ্গ দেয়, ওরাই হচ্ছে আসল তোমার বান্ধব। আমার এখন না, একদম আমি আর যাই করে ওকে তো কখনো কিছু বলবো না ভাই। যাই হোক, আমি একটুখানি অপেক্ষা করেছিলাম বলে ব্যাপার